আজ আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং মাদ্রাসা বিভিন্ন শিক্ষক এবং নন টিচিং স্টাফদের 18 ইয়ার্স সার্ভিস বেনিফিট সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটার জন্য আমরা প্রথমে একবার রূপাতে গিয়ে দেখব যে 18 ইয়ার্স বেনিফিটটা কিভাবে হয় এবং কারা পাবেন। তাহলে রূপাতে চলে যাই। এই হচ্ছে রূপা 2019, যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাবলিশ করেছে, যার মেমো নাম্বার হলো এটা। এই মেমো নাম্বার এবং ডেট হলো এটা। তো এই মেমো নাম্বার এবং ডেটে কি বলা হয়েছে, এখানে 11-1 নাম্বার যে পয়েন্ট, সেই পয়েন্টেই সব কিছু উল্লেখ আছে। আমরা সেই পয়েন্টে চলে যাচ্ছি। 11-1 নাম্বার পয়েন্ট, 11-1, এই যে 11-1 পাওয়া গেল। তো এই 11-1 নাম্বার পয়েন্টে কি বলছে, ফিক্সেশন অফ পে অন প্রমোশন টু হায়ার পোস্ট অর আপগ্রেডেশন টু নেক্সট হায়ার level on completion of 18 years of service without promotion on or after the first day of January 2016 as applicable to those employees whose grade pay was not more than Rs 4100 in the unrevised pay structure shall be fixed in the following manners। এই মানেটা কি, এখানে একটা কি সুন্দর কথা বলেছে যে গ্রেড পে 4100 ইন দ্য আনরিভাইজড পে স্ট্রাকচার। তাহলে আনরিভাইজ পে স্ট্রাকচারটা কি, এটা আমাদের রূপা 2019, আগে যে রূপা ছিল সেটা 2009। সেখানে গ্রেড পে সিস্টেমটা ছিল পে ইন দ্য পে ব্যান্ড প্লাস গ্রেড পে, এই দুটো মিলেই হতো বেসিক পে। তো যে সমস্ত শিক্ষকরা ধারাবাহিক 18 বছর সার্ভিস সম্পূর্ণ করেছেন বা 18 বছর কন্টিনিউয়াস সার্ভিস সম্পূর্ণ করেছেন এবং যাদের 2009 রূপা অনুযায়ী গ্রেড পে 4100 বা তার কম, সেই সমস্ত শিক্ষক বা নন টিচিং স্টাফরাই এই 18 ইয়ার্স বেনিফিটের সুযোগ সুবিধাটা পাবেন। এটাই আমরা প্রথমে দেখলাম। তার সঙ্গে সঙ্গে কি বলছে, কিভাবে 18 ইয়ার্স বেনিফিটটা পাওয়া যাবে আমরা সেটা এবার দেখব। তাহলে 18 ইয়ার্স বেনিফিটটা কি হবে, ওয়ান ইনক্রিমেন্ট শ্যাল বি গিভেন ইন দ্য লেভেল ফ্রম হুইচ দ্য এমপ্লয়ি ইজ প্রমোটেড অর আপগ্রেডেড and he shall be placed at a cell equal to the figure so arrived at in the level of the post to which promoted or upgraded, and if no such cell is available in the level to which promoted or upgraded, he shall be placed at the next higher cell in that level। মানেটা কি, 18 years বেনিফিট যে শিক্ষক বা নন টিচিং স্টাফ পাবেন, তিনি যে স্কেলে চাকরি করছেন, অর্থাৎ আমাদের যদি আমরা 2019-এর রূপা ভাবি, তাহলে যে লেভেলে তিনি চাকরি করছেন সেই লেভেলে একটা ইনক্রিমেন্ট প্রথমে দিয়ে নিতে হবে। ইনক্রিমেন্ট দেওয়ার পর এখানে ইনক্রিমেন্ট মানে যে আমাদের যে পে ম্যাট্রিক্সটা, আমি সাপোজ ধরে নিচ্ছি যে এই যে আমাদের 11 নাম্বার হচ্ছে লেভেল, এই 11 নাম্বার লেভেলে একটা ইনক্রিমেন্ট দেওয়া মানে এখানে 33,400 আছে, যদি আমরা একটা ইনক্রিমেন্ট দিই তাহলে হয়ে যাবে 34,400। এই হলো একটা ইনক্রিমেন্ট, মানে নেক্সট সেলে জাস্ট খালি চলে যেতে হবে। তো এখানে আমাদের 11-1 নাম্বার পয়েন্টটাতে সেই রকম কথাই বলছে যে একটা প্রথমে ইনক্রিমেন্ট দিয়ে দিতে হবে উনি যে লেভেলে চাকরি করছিলেন সেই লেভেলে। তারপর কি করতে হবে, যে বেসিক পেটা পাওয়া যাবে সেটা নেক্সট লেভেলে গিয়ে ফিট করতে হবে। ফিটটা কি করে হবে, যে বেসিক পেটা পাওয়া গেল 11 নাম্বার লেভেলে, অর্থাৎ যে লেভেলে চাকরি করছেন সেই লেভেলে একটা ইনক্রিমেন্ট দেওয়ার পর যে বেসিক পেটা পাওয়া যাবে সেটা নেক্সট লেভেলে গিয়ে খুঁজতে হবে। যদি খুঁজে পাওয়া যায় বেশ ভালো, যদি খুঁজে না পাওয়া যায় তাহলে নেক্সট লেভেলের, অর্থাৎ এখানে যদি আমরা 11 নম্বর লেভেলে ওই শিক্ষক চাকরি করতেন তাহলে আমাদের 12 নম্বর লেভেলে গিয়ে সেটা খুঁজতে হবে। যদি খুঁজে পাওয়া যায় তো বেশ ভালো, না হলে নেক্সট হায়ার যে সেল সেটাই আমাদের ধরতে হবে এবং সেখানেই তার স্যালারিটা ফিট করে দিতে হবে। এইভাবেই ওনার 18 ইয়ার্স যে সার্ভিস বেনিফিট সেটা সম্পূর্ণ হবে। তো এটা করার জন্য আমরা প্রথমেই যে ডিআই অফিসে অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন ফর্মস এবং বিভিন্ন কাগজগুলো পাঠানো হয় সেই সম্পর্কে একটু আলোচনা করে নিব এবং ফর্মগুলো দেখে নিব। আপনারা এখান থেকেই এই ফর্মগুলো রেডি করে জমা করতে পারেন। তাহলে এই যে ফর্মগুলো এটা আমরা কোথায় পাবো, সেটা যাওয়ার জন্য, ফর্মগুলোকে পাওয়ার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখতে পারেন হেল্প হেডমাস্টার। এই হচ্ছে ওয়েবসাইটটা helpheadmaster.wordpress.com। এই ওয়েবসাইটটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দিলেই যে ওয়েবসাইটটা আসবে সেটা আমার নিজস্ব ওয়েবসাইট। তো এখানে আমার ছবি আছে, আমি আপনাদেরকে আর ছবিটা, এটা আমার মাদ্রাসার ওয়েবসাইট কসবা MM হাই মাদ্রাসা।
কসবা মহাশয়, মেরুয়াল, উত্তর দিনাজপুর। আমি এই স্কুলেরই হেডমাস্টার। তো 18 ইয়ার্স, এই যে এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই আপনার ওই যে এক্সেল সফটওয়্যারটা যেটাতে আমি এখন কাজ করব সেটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেখানে আপনি ইচ্ছামতো আপনার প্রয়োজন মতো ডেটাগুলি এডিট করে আপনি আপনার মতো করে ফর্মটা প্রিন্ট আউট বাইর করে নিতে পারবেন এবং সেটাই ডিআই অফিসে জমা দিতে পারবেন। তাহলে আমরা ফর্মটাতে এবার চলে যাচ্ছি। এই হলো আমাদের ফর্ম, এটা জমা করতে হয়, আর একটা অপশন ফর্ম জমা করতে হয়, এই দুটো ফর্মে আমাদের জমা করতে হয়। তো আমরা এইটা ফর্মটা একটু দেখে নিব। এখানে কোন মেমোটা আছে, আমরা যে মেমোটা একটু আগে দেখলাম আমাদের রোপা 2019-এ, আমরা আরেকবার সেটা দেখে নিচ্ছি। রোপাতে গিয়ে এই যে মেমোটা, এই যে এখানে আমি এটা গোল করে দিচ্ছি, এই মেমোটাই ওখানে উল্লেখ করতে হবে এবং এই ডেটটাই ওখানে দিতে হবে। তো আমরা আবার সেই ফর্মটাতে ব্যাক চলে যাব, আর এই লেখাটা এভাবেই থাকবে। এবার তারপরে ফর্মটাতে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, যদি স্কুল হয় স্কুল দিবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা দিবেন, আপনার স্কুলের বা মাদ্রাসার ঠিকানা, এবং এমপ্লয়ি যিনি 18 ইয়ার্স বেনিফিটটা পাবেন এখানে তার নাম আপনি বসাবেন। এখানে ওনার অ্যাসিস্ট্যান্ট টিচার না হচ্ছে গ্রুপ ডি না গ্রুপ সি সেটা বসাবেন। HMরা কখনোই 18 ইয়ার্স বেনিফিট পায় না। আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে যেটা হবে আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে এটা অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার মাদ্রাসারই। এখানে অরিজিনালি আসলে আমার নামটাই আমি দিয়ে দিয়েছি। তারপরে কি এখানে ডেট অফ ফার্স্ট জয়েনিংটা আপনাকে বসাতে হবে। তো ডেট অফ ফার্স্ট জয়েনিং আমি একটা ধরে নিয়েছি 4/4/2006। এটা আমি এমনি লিখে রেখেছি, একটা আলাদা জিনিসকে বোঝানোর জন্য এটা লিখে রেখেছি। তাহলে ডেট অফ জয়েনিংটা আমরা দেখলাম যে হচ্ছে 4/4/2006, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের পর এবং জুলাই মাসের 1 তারিখের আগে, এই সময়ের মধ্যে যদি আপনার ডেট অফ জয়েনিংটা হয় তাহলে আপনার 18 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। 3/4/2024 এই ডেটটাতে পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এই ডেটে বা জুলাই মাসের 1 তারিখের আগে আপনি ইনক্রিমেন্টটা নিতে পারবেন না বা সার্ভিস বেনিফিটটা নিতে পারবেন না। যদি ভুল করে নিয়ে ফেলেন তাহলে আপনি আর নর্মাল ইনক্রিমেন্ট পাবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। এই ডেটে আপনার 18 বছর পূর্ণ হয়ে গেলেও আপনি 4/4/2024-এ এই 18 ইয়ার্স বেনিফিটের যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা কখনোই নিতে পারবেন না এবং স্কেল চেঞ্জ করতে পারবেন না, না হলে আপনার নর্মাল ইনক্রিমেন্টটা নষ্ট হয়ে যাবে। তো আমরা তার জন্য এখানে ডেট অফ অপশন যেটা, সেটা অর্থাৎ আমাদের যে চাকরি সম্পূর্ণ হয়েছে 18 বছর, তারপরে আমরা ডেট অফ অপশনটা না দিয়ে আমরা একবারে দিয়ে দিব 1/7/2024-এ। এই ডেটেই আমরা অপশনটা দিলাম। তারপরে তো ডেট অফ যেদিন অপশন দেওয়া হলো সেদিন ওনার বেসিক পেটা আমি এখানে বসিয়েছি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ওনার অ্যানুয়াল ইনক্রিমেন্টটা বা রেগুলার ইনক্রিমেন্টটা আগে 1/7/2024-এ দিয়ে দিতে হবে। তো ওনার নিশ্চয়ই এটা ওই ডেটে বেসিক ছিল না, কম ছিল। এর যে লোয়ার সেল সেটা ছিল, একটা নর্মাল ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তার জন্য এই বেসিকটা এসেছে। সেটা আমি ধরে নিয়েছি যে ওই টিচারটা 11 নম্বর লেভেলের টিচার। তো 11 নম্বর লেভেলে এই 58,600টা 20 নম্বর সেলে ছিল। এইবার 18 ইয়ার্স বেনিফিটের জন্য আমি এনাকে একটা ইনক্রিমেন্ট দিব। তাহলে রোপাতে যদি দেখি 18,600-র পর ইনক্রিমেন্ট দিলে আমরা কি পাই সেটা একটু দেখে নেব। এই হচ্ছে আমাদের রোপার 11 নম্বর লেভেল, হচ্ছে গ্রেড পে 4100-র সাপেক্ষে আমরা লেভেল পাবো 11 নম্বর। তাহলে সেখানে আমরা দেখে নিচ্ছি 58,600 যদি একটা ইনক্রিমেন্ট দিই তাহলে হয়ে যাবে 60,400। তার জন্যই ওখানে 60,400 আমি হচ্ছে বসিয়েছি। এই হচ্ছে 60,400। তাহলে এটা হচ্ছে লেভেলটা 11ই থাকছে এবং সেলটা হয়ে গেল নেক্সট সেল, অর্থাৎ আগে 20 ছিল, এখন সেটা 21 হয়ে গেল। তারপরে আমরা কি করব, এই যে আমরা 60,400 টাকাটা পেলাম, এই 60,400 টাকাটাকে আমরা হচ্ছে 12 নম্বর লেভেলে গিয়ে ফিট করব। তাহলে 12 নম্বর লেভেলে যদি 60,400 টাকাটা পেয়ে যাই তো বেশ ভালো, যদি না পাই তাহলে নেক্সট যে হায়ার সেল সেই সেলে গিয়ে স্টপ করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। তাহলে আমরা সেখানে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রোপাতে হচ্ছে 12 নম্বর লেভেল। তাহলে আমি 12 নম্বর লেভেলে গিয়ে এবার 60,000 টাকাটা খুঁজছি। 60,000 এখানে নেই, 59,100 আছে, তারপরে হয়ে যাচ্ছে 60,900। তাহলে 60,400 টাকাটা নেই। তার জন্য আমরা নেক্সট হায়ার সেলে যাব, সেটা হলো 60,900।
সেল নাম্বার হলো 19, তাহলে 12 নাম্বার লেভেলের 19 নাম্বার সেলে পেলাম আমরা হচ্ছে 60,900। তাহলে সেই 60,900টাই এখানে আমাদেরকে বসাতে হবে, আমি সেটাই বসিয়েছি। তাহলে এই যে 60,900 এটা কোথায় পাওয়া গেল? 12 নাম্বার লেভেল এবং 19 নাম্বার সেলে। তাহলে ওনার রিভাইস বেসিক পেটা হয়ে যাবে 60,900, লেভেল হলো 12, সেল নাম্বার হলো 19। ওনার নেক্সট যে ইনক্রিমেন্টটা হবে সেটা হলো 1/7/2025। তাহলে এটা সম্পূর্ণ করার পর আপনি এবার এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এটা একটা ফর্ম গেল, তার সঙ্গে সঙ্গে আরেকটা ফর্ম হবে অপশন ফর্ম। যখনই আপনি এই ফিক্সেশনের ফর্মটা হচ্ছে রেডি করে নেবেন বা ডেটাগুলো বসিয়ে দিবেন, এগুলো সব আপনারা ইচ্ছা মতো এডিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তখনই এই অপশনের ফর্মটা অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে যাবে, আপনি কিচ্ছু এডিট করতে পারবেন না। এই যে লক দেখাচ্ছে, কেন যে এটা আপনার এডিট করার প্রয়োজন নেই, সব ডেটাগুলা আগের ফিক্সেশনের পেজ থেকে চলে এসেছে। তাহলে এই দুইটা ফর্ম আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো এখানে আমি বলেছিলাম যে একটা ডেট লিখে রেখেছি, পরে আমরা হচ্ছে এটা বুঝবো। তো এই যে একটা ডেট এখানে আমি লিখে রেখেছিলাম, এই ডেটটা কেন লিখে রেখেছি, আমি সাপোজ ধরে নিচ্ছি যে ওই শিক্ষকের ডেট অফ ফার্স্ট জয়েনিংটা এই যে এখানে দিয়েছিলাম আমি 4/4/2006, এই ডেট না হয়ে যদি জুলাই মাসের 1 তারিখের পরে হয় তাহলে কি হবে? আমি ধরে নিলাম ইনার ডেট অফ জয়েনিংটা 10/7/2006, তাহলে ইনার 18 বছর সম্পূর্ণ হবে 9/7/2024-এ। তাহলে উনি আগে যেমন কি করতে হচ্ছিল যে উনার 18 বছর পূর্ণ হচ্ছিল 3/4/2024-এ, কিন্তু উনাকে ওয়েট করতে হয়েছিল জুলাই মাসের 1 তারিখের জন্য। কিন্তু এক্ষেত্রে কোনো ওয়েট করার প্রয়োজন নেই। যখনই উনার হচ্ছে চাকরি সম্পূর্ণ হয়ে গেল 18 বছর, আমরা ডেটটা দেখলাম 18 বছর কবে সম্পূর্ণ হচ্ছে। 18 বছর তাহলে যেদিন সম্পূর্ণ হলো 9/7/2024-এ, উনি 10/7/2024-এই হচ্ছে 18 ইয়ার্স বেনিফিটের সমস্ত কিছুই নিতে পারবেন। এক্ষেত্রে ওনার যে নর্মাল ইনক্রিমেন্ট জুলাই মাসের 1 তারিখে, তাতে কোনো ব্যাঘাত ঘটবে না বা কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানলাম, যদি ডেট অফ জয়েনিংটা 1 জানুয়ারির পর এবং জুলাই মাসের 1 তারিখের আগে হয়, তাহলে ওনাকে অবশ্যই 18 ইয়ার্স বেনিফিটের ইনক্রিমেন্ট নিতে হবে 1/7/2024, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে নিতে হবে। আর যদি ডেট অফ জয়েনিংটা জুলাই মাসের 1 তারিখের পরে হয়, তাহলে যেই ডেটে ওনার হচ্ছে চাকরি 18 বছর পূর্ণ হয়ে যাবে, তার নেক্সট ডেটেই হচ্ছে উনি ইনক্রিমেন্টটা বা বেনিফিটটা নিতে পারবেন। তো এই হলো আমাদের দুটো ফর্ম। এর সঙ্গে সঙ্গে আমরা এবার দেখব যে কি কি কাগজ আমাদের ডিআই অফিসে জমা করলে অ্যাপ্রুভালটা আমরা পেয়ে যাব, সেটাই হচ্ছে আমরা একবার দেখে নিব। আমি এটা একটু আউট করে দিলাম আপনাদের সুবিধার জন্য। তাহলে কাগজগুলোতে আমরা একটু চলে যাচ্ছি, তাহলে দেখে নিন। তাহলে 18 ইয়ার্স বেনিফিটের অ্যাপ্রুভালের জন্য ডিআই অফিসে, সংশ্লিষ্ট ডিআই অফিসে এই কাগজগুলি জমা করতে হবে। আমরা এক নজরে সেগুলো দেখে নিচ্ছি। আমি যে দুটো ফর্মের কথা বললাম, এই হচ্ছে 1 নম্বর ফর্ম এবং এই হচ্ছে 5 নম্বর ফর্ম। এই দুটো তাহলে আমাদের এখান থেকে ফিল আপ করা হয়ে গেল। তারপরে অ্যাপ্রুভাল কপি, আপনি যার 18 ইয়ার্স বেনিফিটের কাগজ রেডি করতে চাইছেন অথবা যে শিক্ষককে আপনি 18 ইয়ার্স বেনিফিট দিতে চাইছেন তার অ্যাপ্রুভাল কপি, আপ টু ডেট সার্ভিস বুকের হচ্ছে জেরক্স কপি অ্যাটাস্টেড করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু লিভ অ্যাকাউন্টটাও দিতে হবে, কেন যে ব্রেক ইন সার্ভিস বা উইদাউট পে যদি থাকে তাহলে সেটা ওই লিভ অ্যাকাউন্ট থেকে ধরা পড়ে। কেন যে উইদাউট পে যদি থাকে তাহলে 18 ইয়ার্স বেনিফিটটা যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটে হবে না, পিছিয়ে যাবে। তারপরে তাহলে এটাও আমাদের হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টও হয়ে গেল। তারপরে এমসি রেজুলেশন বা অ্যাডমিনিস্ট্রেটরের যে অর্ডার সেটা করতে হবে 18 ইয়ার্স বেনিফিটের জন্য। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই রেজুলেশনটা অবশ্যই 18 বছর পূর্ণ হওয়ার পর অ্যাডপ্ট করতে হবে, না হলে ডিআই অফিস থেকে মানবেন না। এবং এখানে এই রেজুলেশনে আপনি অবশ্যই জিও নাম্বারটা উল্লেখ করবেন। এখানে জিও নাম্বার বলতে কোন জিও নাম্বারের কথা বলা হয়েছে? আমাদের যে এখানে রোপা 2019, এখানে অবশ্যই জিও নাম্বারটা উল্লেখ করতে হবে। জিও নাম্বার বলতে কোন জিও নাম্বার? যেটা আমি একটু আগে বলেছিলাম, এই যে এখানে এই জিও নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তারপরে কি, তাহলে জিও নাম্বারটাও গেল আমাদের এখানে। তারপরে হচ্ছে সার্টিফিকেট রিগার্ডিং এনজয়িং উইদাউট পে, অর্থাৎ উনি যে উইদাউট পেতে চাকরি করেননি বা ওনার যে সার্ভিসে কোনো ছেদ নেই, মানে ব্রেক ইন সার্ভিস নেই, সেই সম্পর্কিত একটা সার্টিফিকেট দিতে হবে। যদি ব্রেক ইন সার্ভিস না থাকে বা উইদাউট পে না থাকে তাহলে আপনি সার্ভিস কন্টিনিউশন সার্টিফিকেট দিলেই হবে।
তার সঙ্গে সঙ্গে 2009 এবং 2019-এর যে রূপা অপশন এবং ফিক্সেশন, এবং সেই ফিক্সেশন বা অপশন যে ভ্যাটিং করতে পাঠানো হয়েছিল তার যে অ্যাপ্রুভাল কপি সেটাও এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এটাও জানলাম, যেহেতু ইনক্রিমেন্ট হওয়ার ফলে আপনার গিয়ে বেসিক পে চেঞ্জ হয়, তার জন্য এইচআরএ ডিক্লারেশনটাও দিয়ে দিতে হবে। স্পাউস যদি চাকরি করে তাহলে কম্পারেটিভ যে এইচআরএ ডিক্লারেশনের ফর্ম সেটাও দিয়ে দিতে হবে। তারপরে এইচএম এর ফরওয়ার্ডিং লেটারে সমস্ত কিছু দিয়ে ওনার ডিআই অফিসে জমা করলে 18 ইয়ার্স যে সার্ভিসের অ্যাপ্রুভাল সেটা সংশ্লিষ্ট ডিআই অফিস প্রদান করবেন, এবং তারপর ওএসএমএস পোর্টালে গিয়ে 18 ইয়ার্সের যে অপশন সেই অপশনে গিয়ে ওনার 18 ইয়ার্সের কাজকর্ম সম্পূর্ণ করলে ডিআই অফিস থেকে যখনই অ্যাপ্রুভাল দিবে তখনই ওনার বেসিক পেটা চেঞ্জ হয়ে যাবে এবং উনি 18 ইয়ার্স যে ফ্যাসিলিটি সেগুলো পেতে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। কোনো যদি ভুল ভ্রান্তি হয় তাহলে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যদি এই সম্পর্কিত কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।